সুপ্রিয় দর্শক, সবাইকে চ্যানেল ডিজিটালে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি শাহজাদপুরের বাঘাবাড়ির ট্যাঙ্কলরির সামনে। এই মুহূর্তে কিন্তু বাঘাবাড়ির ট্যাঙ্কলরির সময় সমিতি যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা পাবনা মহাসড়কটি অবরোধ করে রেখেছেন। আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে গতকাল কিন্তু বেশ কয়েকজন মিলে এই চাঁদা দাবি করেছেন। আসলে অনেকেই বলছেন যে বিএনপির নাকি নেতাকর্মীরা এই চাঁদা দাবি করছেন, ফলে কিন্তু আজ তারা ঢাকা পাবনা মহাসড়কটি অবরোধ করেছেন। এর ফলে রাস্তার দুপাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আমরা কথা বলবো এখানে স্থানীয়দের সঙ্গে। আসলে কেন আপনারা কেন এখানে অবরোধ করছেন? চাঁদাবাজের জন্য আমরা অবরোধ করেছি। আমরা বিএনপির কিছু ইউনিয়ন বিএনপির আমাদের ইউনিয়ন বিএনপি সব বিএনপি না, ইউনিয়ন বিএনপির কিছু লোক আমাদের এলাকায় চাঁদাবাজি করতেছে। বালুমহল, নদীমহল, গাড়ি সব কিছুর বিরুদ্ধে চাঁদা নেওয়ার জন্য অবরোধ করছে। আমাদের ইউনিয়নে হামলা করেছে, ভাঙচুর করেছে। এর বিরুদ্ধে আমরা কঠিন আন্দোলনে যাব, এর বিরুদ্ধে আন্দোলনে যাব, এর বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি, বন্দর বিএনপি, ঢাকাবাড়ি বন্দর বিএনপি, উত্তরবঙ্গের বৃহত্তর বন্দর বিএনপি, উত্তরবঙ্গের সারা বাংলাদেশের উত্তরবঙ্গের হলো শ্রমিক ইউনিয়ন, বৃহত্তর শ্রমিক ইউনিয়নের উপর হামলা করেছে। এর কঠোর নিন্দা জানাই আমরা। চাঁদা না দেওয়ার কারণে হামলা করছে, নদী আটকে দেবে। যতক্ষণ এর সমাধান না হবে ততক্ষণ আমরা অবরোধ ছাড়বো না। আমাদের দাবি চাঁদাবাদ চলবে না, আমরা ওদের বই মানে দল থেকে আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। আমাদের দাবি যারা এই চাঁদাবাজে এবং এই ইউনিয়ন ভাঙচুরের কর্মকাণ্ডে জড়িত, কোথায় যে ইউনিয়ন বিএনপি এবং বাঘাবাড়ি ঘাট বন্দর বিএনপির নেতৃবৃন্দকে যতক্ষণ পর্যন্ত দল থেকে বহিষ্কার না করে এবং আইনের আওতায় না আনে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এটা 3 নং কোথায় যে ইউনিয়ন। শুনছিলেন স্থানীয় 3 নং ইউনিয়ন বিএনপি যে নেতাকর্মীরা এই চাঁদা দাবি করেছিলেন তাদের বহিষ্কার না হওয়া পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করবেন, এমনটি জানিয়েছেন এই শ্রমিকরা। এই ছিল আমার কাছে বাঘাবাড়ি থেকে সর্বশেষ।